কুয়েতের ফাহিল সিটিতে ধূলিঝড়ের দিনে সাগর পাড়ে ঘুরতে গিয়ে ধুলোবালির মাঝেও সাগরের শান্ত সৌন্দর্য উপভোগ করার এক অনন্য অভিজ্ঞতা হয়েছিল। এই ভিডিওতে ধূলিঝড়ের সময় ফাহিল সিটিতে নির্জন সাগর পাড়ের মনোমুগ্ধকর দৃশ্য ধরা পড়েছে। সূর্যের দেখা না মিললেও সাগরের ঢেউয়ের শব্দ আর ধুলোমাখা বাতাসের মধ্যে ছিল এক অপরূপ শান্তি। কুয়েতের প্রাকৃতিক সৌন্দর্যের এই ভিন্ন রূপ দেখুন এবং আমাদের সাথে এই অসাধারণ ভ্রমণের মুহূর্তগুলো শেয়ার করুন। সালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের মাঝে একটি ঘোরাঘুরির ভিডিও নিয়ে হাজির হলাম। আমি একজন কুয়েত প্রবাসী, কাজের কারণে বেশিরভাগ সময় ব্যস্ত থাকা হয়, ঘোরাঘুরির তেমন একটা সুযোগ হয় না। অনেক দিন পর আজকে একটু ঘোরার সুযোগ হলো, সে কারণে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করার চেষ্টা করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের আবহাওয়াটা তেমন একটা ভালো না, মৃদুভাবে ধূলিঝড় বইছে, যার কারণে দৃষ্টিসীমা কমে গেছে। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন দূরে একটা কুয়াশা কুয়াশা ভাব রয়েছে। আজ আমরা এই বৈরী আবহাওয়ার ভিতরে আপনাদের নিয়ে যাব ফাহিল সাগর পাড়ে এবং ফাহিল পার্কের ভিতরটা ঘুরে দেখাবো। আপনারা নিশ্চয় জানেন কুয়েতের তাপমাত্রা অনেক বেশি, তবে বছরের এই সময়টাতে তাপমাত্রা কিছুটা কমে এসেছে। এটা গরম ঋতুর শেষের দিক, আর কিছু দিনের ভিতরে গরম ঋতু শেষ হয়ে শীতকাল পড়ে যাবে। এদেশে শীতকালে বৃষ্টিপাত হয়। দর্শক, এই মুহূর্তে আমরা সাগর পাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। এখানটাতে একটা প্লেগ্রাউন্ড রয়েছে। বিকেলবেলা এখানে লোকজন ফুটবল, বাস্কেটবল, ভলি খেলতে খেলতে সময় কাটায়। তবে আজকে বৈরী আবহাওয়ার কারণে এখানে কাউকে দেখা যাচ্ছে না। একই সাথে পর্যটকের কোনো উপস্থিতি নেই। ছোট ছোট ঢিপির মতো উঁচু হয়ে আছে, এগুলো মূলত খড়। অতিরিক্ত তাপমাত্রা আর পানির অভাবে এগুলোর এই অবস্থা হয়েছে। এখানে সবসময় কিছু বিড়াল চোখে পড়ে, আজ তাদেরকেও দেখা যাচ্ছে না। পরিবেশটা শান্ত সুন্দর, কোনো হইচই নেই। তারপরেও একদল লোক বলবে এই অবস্থায় বাইরে বের হওয়ার কি দরকার। ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না, আসলে এই অবস্থায় মাস্ক ছাড়া বাইরে বের হওয়া উচিত না। শ্বাস প্রশ্বাসের সাথে ধুলোবালি আপনার ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করতে পারে। দর্শক, বাম পাশের দিগন্তে যে নীল রেখা দেখতে পাচ্ছেন সেটা মূলত পারস্য উপসাগরের জলরাশি। আবহাওয়া বৈরী হওয়ার কারণে সাগর কিনারে যাওয়া নিষিদ্ধ রয়েছে। আইসক্রিম সেলারের বেচা কেনাটা আজ একটু কম। বাতাসের গতিবেগ স্বাভাবিকের তুলনায় একটু বেশি রয়েছে। আমি ঘুরে বেড়াচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারের খেজুর গাছগুলো বাতাসের সাথে ছন্দে মাথা দোলাচ্ছে। দর্শক, এখন আপনাদেরকে সাগর পাড় থেকে ফাহিলের পার্কের দিকটাতে নিয়ে যাব। বৈরী আবহাওয়ার কারণে সাগরের কিনারায় যাওয়া হলো না, সাগরটা ভালো করে আপনাদেরকে দেখাতে পারলাম না। অন্য একটা ভিডিওতে সাগর পাড় দেখানোর চেষ্টা করব। বৈরী আবহাওয়ার কারণে সূর্যের দেখা মেলেনি। পার্কিং জোনটা অন্য সময় পরিপূর্ণ থাকলেও আজ সম্পূর্ণ খালি। এখন দেখুন তীব্র তাপদাহ ছড়ানো সূর্যটা আজ ধুলোর আড়ালে মুখ লুকিয়েছে। সামনেই একটা রাস্তা রয়েছে, রাস্তা পার হয়ে পার্কের দিকটাতে যেতে হয়। চলুন আপনাদেরকে পার্কের ভেতরটা ঘুরিয়ে নিয়ে আসি।
এখানে আপনারা পার্কের বাউন্ডারির প্রাচীরটা দেখতে পাচ্ছেন। এটা হলো পার্কের এন্ট্রেন্স। সত্যি বলতে দেশ ছেড়ে এসে এখানে এক মুহূর্তের জন্য আমার ভালো লাগে না। সবুজ রংটা এদেশের প্রকৃতিতে যেন একদমই বেমানান। এরকম পরিবেশে আর প্রচণ্ড তাপমাত্রা বারবার শুধু দেশের কথা মনে করিয়ে দেয়। আজ এখানে তেমন কার উপস্থিতি নেই। বাগান বিলাস গাছগুলো শুকিয়ে গেছে, বাতাস বয়ে চলছে অবিরত। দেখতে দেখতে ঘোরাঘুরির ভিডিওটার শেষ পর্যায়ে চলে এলাম। এই ছিল আমাদের ঘোরাঘুরির ভিডিও। দর্শক, আজকের এই ভ্রমণ আমার জন্য এক অন্যরকম অভিজ্ঞতা ছিল। প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানোর মধ্যে যে প্রশান্তি আছে তা আমাদের শহরের জীবনের ব্যস্ততা থেকে মুক্তি দেয়। আপনারা যদি আমার এই যাত্রা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে। সামনে আরও নতুন গন্তব্যে আমার সাথে থাকার জন্য চোখ রাখুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।